নাজিরপুর ব্রিজকে ঘিরে একটি গল্প। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ তার ভাগ্যে লেখা শেষ রিজিকটুকু না খেয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারে কিনা? বিকেলের শেষ সময় নাজিরপুর ব্রিজের ওপর মিজের ফুচকার ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ ফুচকা বিক্রেতা। সারাদিন তেমন বিক্রি হয়নি। ঘরে অসুস্থ স্ত্রী অপেক্ষা করছেন, আর মেয়ের বিয়ের বয়সও হয়ে গেছে। চিন্তায় চিন্তায় বৃদ্ধের বুকটা যেন ভারী হয়েছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আজ যদি আর একটু বিক্রি হতো। ঠিক তখনই পেছন দিক থেকে একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা দিল তার ফুচকার ভ্যানে। এক মুহূর্তে সব শেষ। ফুচকা, প্লেট, মশলা, কাঁচের বয়াম সব ছিটকে পড়ে গেল ব্রিজের ওপর। বৃদ্ধ ছিটকে পড়ে গেলেন রাস্তার পাশে। চারপাশের মানুষ ছুটে এলো। সবাই ভাবল লোকটি হয়তো গুরুতর আহত হয়েছেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বড় কোনো আঘাত পাননি। তবে তার ভ্যানটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। সারা দিনের উপার্জন, আগামী দিনের আশার আলো সব কিছু যেন চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল। বৃদ্ধ রাস্তার পাশে বসে নীরবে কাঁদতে লাগলেন। ঠিক তখনই এক ব্যবসায়ী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধের কান্না দেখে তিনি কাছে এলেন। সব ঘটনা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর নিজের পকেট থেকে মোটা অঙ্কের টাকা বের করে বৃদ্ধের হাতে তুলে দিলেন। বৃদ্ধ বিশ্বাসই করতে পারছিলেন না। যে টাকা হারানোর ভয় নিয়ে তিনি সকাল থেকে কষ্ট করছিলেন, আল্লাহ যেন মুহূর্তের মধ্যে তার চেয়েও বেশি ফিরিয়ে দিলেন। কাপা হাতে টাকা নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে ঠিকমতো কিছু খাওয়া হয়নি তার। ক্ষুধায় পেটটা জ্বলছিল। তিনি ব্রিজের পাশের একটি দোকানে গিয়ে একটি বনরুটি আর এক গ্লাস পানি কিনলেন। বৃদ্ধের চোখে তখন শান্তির ছাপ। মনে হচ্ছিল জীবনের সব কষ্ট যেন একটু হলেও হালকা হয়েছে। তিনি ধীরে ধীরে বনরুটিতে কামড় দিলেন। প্রথম লোকমা, তারপর দ্বিতীয় লোকমা, তারপর শেষ টুকরোটা মুখে দিলেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার গলায় রুটির একটি টুকরো আটকে গেল। তিনি শ্বাস নেওয়ার চেষ্টা করলেন, পানি খেতে চাইলেন, কিন্তু পারলেন না। চারপাশের মানুষ ছুটে এলো। কেউ পিঠে চাপড় দিল, কেউ পানি এগিয়ে দিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই নাজিরপুর ব্রিজের ওপর সেই বৃদ্ধ ফুচকা বিক্রেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সবাই হতবাক হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে মানুষটি সাহায্যের টাকা পেয়ে আনন্দে কেঁদেছিলেন, তিনি এখন নিথর হয়ে পড়ে আছেন। তখন উপস্থিত এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আল্লাহ তার ভাগ্যে সাহায্যের অর্থ লিখে রেখেছিলেন, তাই মৃত্যুর আগেও সেই টাকা তার হাতে পৌঁছেছে। কিন্তু ওই বনরুটির শেষ লোকমাটিই ছিল তার দুনিয়ার শেষ রিজিক। কথাটি শুনে সবাই নীরব হয়ে গেল। কারণ মানুষ যাই ভাবুক না কেন, রিজিক, হায়াত আর মৃত্যু সবই মহান আল্লাহর ফয়সালায় নির্ধারিত। কেউ নিজের ভাগ্যের এক লোকমা রিজিক বাকি রেখে পৃথিবী ছেড়ে যেতে পারে না। আর যখন সেই রিজিক পূর্ণ হয়ে যায়, তখন দুনিয়ার সব সুখ, সব সম্পদ, সব আশা সামনে থাকলেও মানুষের ফিরে যাওয়ার সময় হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর রয়েছে। রিজিক, হায়াত ও মৃত্যু সবই মহান আল্লাহ নির্ধারণ করা। তাই জীবনের কোনো পরিস্থিতিতেই হতাশ হবেন না। আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, তার জন্য সর্বদা বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর সব কিছু একদিন এখানেই পড়ে থাকবে, কিন্তু আমরা কেউ চিরদিন থাকবো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে মোমিন খান ফেসবুক আইডি ফলো করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম।